আমি চ্যালেঞ্জ করলাম, এই ময়দান থেকে ওপেন চ্যালেঞ্জ, গোটা নেত্রকোনার যত হিন্দু আছে, ব্রাহ্মণ পণ্ডিত ইসকন যা আছে, সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম। প্রশান্ত বাবুরা জীবন শুধু আমার বিরুদ্ধে বললেন, যদি পারেন যোগ্য নেতা হন, সব আপনার কর্মীদেরকে নিয়ে যত হিন্দু আছে এক পাশে আসেন, আমি একা বসবো ইনশাআল্লাহ একা। যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন, আমার কাছে শর্ত থাকবে দুইটা। এক নাম্বার শর্ত আমার ব্যাপারে, যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই, আমি আমার মাথা কেটে দিয়ে যাব। কথা বুঝতেছেন আপনারা? দুই নাম্বার শর্ত, যদি এলাকার হিন্দুরা পরাজিত হয়, স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। কে মুসলমান? আপনারা কি আমার সাথে একমত আছেন তো? ইনশাআল্লাহ। শর্টকাট, স্ট্রেট কাট আলাপ, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, একবারে খোলা চ্যালেঞ্জ করলাম। বাজান, আমি হিন্দু থাকতে দেখেছি অসংখ্য লাশ আমি হাত দিয়া পোড়াইছি, অসংখ্য হিন্দুদের কাপড় চুপড় জিনিসপত্র গুলা এইগুলো আমরা চিতার মধ্যে পোড়াই দিয়েছি। আমার বাবা যখন মারা গিয়েছে, আমার বাবার কাপড় চুপড়ও আমরা চিতার মধ্যে ফেলে দিয়েছি, বালিশ তুষক সব ফেলে দিয়েছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? তুষক বালিশ ফালাইলাম, কম দামি স্যান্ডেল ফালাইলাম, জামা শাড়ি ফালাইলাম, কিন্তু আমার প্রশ্ন, গোয়ানাথ বাবু যে দোকানে মারা গেল, গোয়ানাথ বাবুর দোকানের মধ্যে 10 লাখ টাকার নগদ ক্যাশ ছিল, গোয়ানাথ বাবুর চশমাটা পুরাইলো, নগদ ক্যাশ তো পুরাইলো না।